নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিমতা থানা এলাকায় ফতুল্লাপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। উত্তর দমদম বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে হেনস্থার অভিযোগ গতকাল রাতে দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল। বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। ঠিক কি ঘটনা ঘটেছিল? গতকাল রাতের বেলা নিমতা যে ফতেল্লাপুর এলাকায় উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সেই ফতেল্লাপুর এলাকায় 34 নম্বর ওয়ার্ড, যেখানে মূলত বিজেপি কর্মী সমর্থকরা সেখানে দেওয়াল লেখনের কাজ করছিল এবং সেই সময়ই তাদের অভিযোগ যে তাদের দেওয়াল মুছে দিয়ে তৃণমূল সেখানে নতুন করে দেওয়াল লিখছিল। এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় এবং গতকাল যে উত্তেজনা পরিস্থিতি হয়, পুলিশের সামনেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই খবর পেয়ে যখন ঘটনাস্থলে অর্চনা মজুমদার বিজেপি প্রার্থী তিনি যখন পৌঁছেন, তাকে কিন্তু হেনস্থা করা বলে অভিযোগ। এরপরে আরো ঘটনাস্থলে উত্তেজনা পরিস্থিতি হয়। পুলিশের সামনে অভিযোগ করা হচ্ছে যে প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, একজনের মেনে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিশেষত বিজেপি কর্মী তারা নিমতা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে, থানা ঘেরাও কর্মসূচি শুরু করে এবং রাস্তা অবরোধ শুরু করে। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে, যদিও প্রার্থী জানিয়েছে তাদের পরিকল্পিত তাদেরকে মারধর করা হয়েছে এবং তারা ইলেকশন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে ঝামেলার কথা, অর্থাৎ এই যে মারধরের ঘটনা সমস্ত কিছু অস্বীকার করা হয়েছে, উল্টে তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছিল এমনটা কিন্তু তৃণমূল নেতা তিনিও দাবি করছেন। ধন্যবাদ। এ বিষয়ে আহত বিজেপি কর্মীরা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কি করে হলো? এখানে আমরা পতাকা লাগাচ্ছিলাম, ব্যাস আমাদেরকে সব লাগছিল। এবার নাজিমউদ্দিনকে ডেকে এনেছে, নিমতা থানা এলাকার ফতেল্লাপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে হেনস্থার অভিযোগ গতকাল রাতে দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল। তাই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। পুলিশের সামনেই দুপক্ষ বচসায় জড়ায়, বচসা থেকে হাতাহাতি, সংঘর্ষে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। প্রতিবাদে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। টায়ার জ্বালিয়ে এমবি রোড অবরোধ করা হয়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি বলছেন এ বিষয়ে বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার, অন্যদিকে তৃণমূলের কি বক্তব্য শোনাবো। হঠাৎ খবর আসে আমাদের ছেলেকে মারধর করা হয়েছে। কি জন্য? দেয়াল লিখছিল, দেয়ালটাকে জোর করে ওরা মুছে দিয়েছে, ফ্ল্যাগগুলো যত টাঙানো ছিল সমস্ত ছিঁড়ে তলায় ফেলে দিয়েছে এবং আমাদের কর্মীকে মারধর করেছে। আমার কর্মীকে ফেলে মারছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কোনো কাউকে ফোর্স পাঠাচ্ছে, বারবার বলছে, 20 মিনিট ধরে বলছে। তারপরে শেষকালে আমার উপরে অ্যাটাক হয়। আমি দৌড়াতে লাগি, পেছন থেকে এই যদি চলতে থাকে পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন কোথা থেকে পাবো? আপনাকে দেখে আসুন, আমাদের দেয়ালে টিএমসি লেখা আছে, বাড়িওয়ালা বরাবরই আমাদের লিখতে দেয়। সেই দেয়ালের উপরে জোর করে বিজেপি লিখেছে, এখনো কাঁচা রং ঝরছে। আমাদের রংটা দেখে আসুন। উনি আনসার এনেছে, ছেলেদের যদি আনসার এনেছে সেগুলো আমরা যেদিকে নিয়ে এলাকার লোক জড়ো হয়ে গেছি, সব বাইরে থেকে লোক ডেকে এনেছে। এলাকায় হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধার জন্য প্রার্থী। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, ভোটের মুখে উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা তদন্তের দাবি তৃণমূলের। ঘটনাস্থলে কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কোচবিহারের দিনহাটায় ভোট 10 এপ্রিল। তার আগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া পশু হাসপাতালের বারান্দায় দেহ উদ্ধার অমিত সরকারের। এতে রণক্ষেত্র দিনহাটা। বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। লাঠি চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারের কাজে সক্রিয় ছিলেন অমিত সরকার। মঙ্গলবার রাতে বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপির দাবি, ঝুলন্ত দেহের পা মেঝে ছুঁয়েছিল। তাদের দাবি এটা আত্মহত্যা নয়, খুন। বিজেপির কাঠগড়ায় তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। হত্যার রাজনীতি দিনহাটায় চলছে, এই রাজনীতিকে বন্ধ করতে হবে। আমরা এর শাস্তি চাই, আমরা সিবিআই তদন্ত চাই। রাজনৈতিক ফায়দা তুলবার জন্য এই কথাগুলো বলছে। ये दीदी
और भतीजे पीसी और भाईकों का खेला चालू हो गया है। যে কোনো মৃত্যু দুঃখজনক। এখন তো নির্বাচন কমিশনের পুলিশ রয়েছে, নির্বাচন কমিশন সক্রিয় রয়েছে, তারা তদন্ত করুক, তদন্ত করে ব্যাপারটাকে খোলসা করুক। We will be requesting our special police observer, one of the two, to kind of get it investigated under his own supervision. বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে তদন্তের দাবিতে পথে তৃণমূল। দিনহাটা থানার সামনে ধর্নায় বসেন উদয়ন গুহ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। প্রতিদিন বাংলায় বোমাগুলির আওয়াজ, বিজেপি এলে এসব বন্ধ হবে। কাঁথির সভা থেকে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं और दीदी सरकार सिर्फ देख रही है। সোমবার বর্ধমানে বিস্ফোরণ, শিশুর মৃত্যু। মঙ্গলবার ভাঙড়, নানুর, ফলতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার। এভাবে বোমা উদ্ধারে উদ্বিগ্ন কমিশন। তাদের প্রশ্ন, এত বোমা কেন? বুধবার বোলপুর ও উলুবেড়িয়া থেকে উদ্ধার তাজা বোমা। এই ইস্যুকেই এবার অস্ত্র করলেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं, पूरे पूरे घर उड़ जाते हैं धमाकों से। घर के घर, छत की छत उड़ रही है और दीदी सरकार सिर्फ देख रही है। কাঁথির সভায় প্রধানমন্ত্রীর আশ্বাস, রাজ্যে বিজেপি সরকার হলে হিংসা থাকবে না। बंगाल को बम, बंदूकों और हिंसा से मुक्ति चाहिए और ये काम सिर्फ बीजेपी कर सकती है मेरे भाइयों बहनों, और बीजेपी करके दिखाएगी। বোম যে পড়ছে, ছাদ যে উঠছে, এসবই তো বিজেপির লোকরা বোম মারছে। নরেন্দ্র মোদী কি করবে? ও উত্তরপ্রদেশ সামলাক, সেখানে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। ও গুজরাট সামলাক, ওর পশ্চিমবাংলায় মাথা গলাতে হবে না। বিরোধীরা অবশ্য থামছে না। বাংলাতে কি বোমার উপরে বসে আছে? বোমায় আঘাতে মারা যাচ্ছে জুলফিকার, যেভাবে খুন হয়ে গেল, দায়িত্ব কে নেবে? ভোটের আগে বাংলা গরম, কখনো বিস্ফোরণে, কখনো বাকযুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সুজিত ভৌমিক ও অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভোটের মুখে এবার কমিশনের কোপে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। নির্বাচন কমিশনের নির্দেশ পদে থাকলেও ভোটের কোনো কাজে থাকতে পারবেন না তিনি, তাকে নিষ্ক্রিয় করল কমিশন। বিজেপি বারবারই সুরজিৎ কর পুরকায়স্থের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে ভোটের মুখে সুরজিৎ কর পুরকায়স্থকে কমিশনের নিষ্ক্রিয় করার নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 2018 পয়লা জুন থেকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎ একসময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। সারদা কাণ্ড যখন প্রকাশ্যে আসে তখন সুরজিৎ ছিলেন রাজ্য পুলিশের ডিজি। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। এবার কমিশনের কোপে সুরজিৎ। কদিন আগেই রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্র এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে সরায় নির্বাচন কমিশন।